আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহ তাআলার রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি। আজকে আপনাদের আমি সাবুদানার মিল্ক পুডিং বানিয়ে দেখাবো। প্রথমে চুলোতে একটি পাতিল বসিয়ে দিয়েছি। পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে পানিটা আমি ফুটিয়ে নিয়েছি। এখন আমি এখানে 1 কাপ সাবুদানা দিয়ে দিলাম। এখন সাবুদানাটা আমি সিদ্ধ করে নেব। সাবুদানাটা ঘন ঘন নাড়তে হবে, নয়তো নিচে লেগে যাবে। সাবুদানাটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি নীল রঙের ফুড কালারটা ব্যবহার করলাম। এটা আপনারা যে যেমন কালার আনতে চান সেভাবে দিয়ে নেবেন পরিমাণ মতো। সাবুদানাটা আমার সিদ্ধ হয়ে গেছে। এখন আমি সাবুদানাটা ছেঁকে নেব। আমি আগের থেকে একটা চাটনি রেডি করে রেখেছি। এখন আমি সাবুদানাটা চাটনির মধ্যে ঢেলে দিলাম আর ঠান্ডা পানিতে আমি সাবুদানাটা ধুয়ে নেব। এতে করে সাবুদানাটা খুব ঝরঝরে থাকবে, একটার সাথে একটা লেগে যাবে না। তাই খুব ভালো করে ঠান্ডা পানিতে ধুয়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমার সাবুদানাটা দেখতে কেমন লাগছে। এখন আমি চুলোতে আরেকটি পাতিল বসিয়ে এখানে দিয়ে দিব। এখানে আমি মেজারমেন্ট কাপের 3 কাপ লিকুইড দুধ দিয়ে দিলাম। দিয়ে দিব হাফ কাপ গুঁড়া দুধ, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। এখানে আমি দিয়ে দিয়েছি হাফ কাপের চেয়ে বেশি চিনি। আপনারা যে যেমন মিষ্টি খান সেভাবে মিষ্টিটা দেখে দিয়ে দিবেন। দিয়ে দিয়েছি 2 চামচ আগার আগার পাউডার। আমি এখানে 2 চামচ আগার আগার পাউডার দিয়েছি। এখন সব একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এখন আমি একটু কেওড়ার জল দিয়ে দিয়েছি এখানে, এতে করে খুব সুন্দর একটা গ্রান আসবে পুডিংয়ের মধ্যে। আপনারা চাইলে এলাচির গুঁড়া, ভ্যানিলা এসেন্স যে যেটা পছন্দ করেন সেটা দিতে পারেন। এখন আমি আগের থেকে সিদ্ধ করে রাখা সাবুদানাটা দিয়ে দিলাম দুধের মধ্যে, দিয়ে খুব ভালো করে সব একসাথে মিশিয়ে নিতে হবে। এখন সব নেড়ে দিচ্ছি একসাথে। খুব ভালো করে সব একসাথে নেড়ে দিতে হবে। সাবুদানাটা আগের থেকে সিদ্ধ করা আছে, এর জন্য এখন আর বেশি জাল দিতে হবে না। এখন আমি যে মলটার মধ্যে পুডিংটা সেট করব, এই মলটার মধ্যে একটু তেল ব্রাশ করে নিয়েছি। এখন এখানে আমি টুটি ফুটি দিয়ে একটু ডিজাইন করে নিচ্ছি, এতে করে পুডিংটা সেট হওয়ার পরে দেখতে খুব সুন্দর লাগবে। এই টুটি ফুটি রেসিপি আমার চ্যানেলে আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। আমি এই ভিডিওর লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। এখন আমি এই পুডিংটা ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব। ঠান্ডা হলে আমি 2-3 ঘন্টা নর্মাল ফ্রিজে রাখবো, তারপর আপনাদের দেখাচ্ছি। এই তো আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি 3 ঘন্টা পর। এখন আমি কেটে আপনাদের দেখাচ্ছি আমার পুডিংটা দেখতে কেমন হলো। এই তো তৈরি হয়ে গেল আমার সাবুদানার মিল্ক পুডিং। এই পুডিংটা বানানো খুবই সহজ এবং খুবই অল্প উপকরণ লাগে, যা আমাদের ঘরেই থাকে। আমরা এই গরমে যদি এই পুডিংটা বানিয়ে ফ্রিজে রাখি এবং ঠান্ডা করে খাই, এতে করে আমাদের মন প্রাণ কলিজা ঠান্ডা হয়ে যাবে, শীতল হয়ে যাবে। আপনারা বানিয়ে দেখবেন, অনেক মজা খেতে, খুব ভালো লাগে। আমার ভিডিওটা যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ পাশে থাকার জন্য।